বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন যে বিবিসি বাংলার মীর সাব্বিরের যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওই সাক্ষাৎকারে তিনি একটি কথা বলেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আইন শৃঙ্খলার অবস্থা দেশে কেমন। গত মাসে প্রায় 134টি পিটি হত্যার ঘটনা ঘটেছে, নারী নির্যাতন প্রচুর ঘটনা ঘটেছে। তিনি বলছেন এটা স্বাভাবিক, আগের মতোই আছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আইন শৃঙ্খলার অবনতি আপনারা পুলিশ প্রশাসন তা পারছেন ঠিক রাখতে। উনি বলছে না, এটা আপনারা জানেন যে একটা ফেসিবাদ ছিল, তারা দেশের বাহির থেকে এই কর্মকাণ্ড চালাচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে ফেসিবাদ আপনি কি আওয়ামী লীগকে বলতে চাচ্ছেন? সে বলছে সে বলছে যে তারা বাহির থেকে অন্য একটি রাষ্ট্র থেকে কয়েকদিন পর পর হুমকি ধুমকি দিচ্ছে। সাংবাদিক প্রশ্ন করছে আপনি কি এর থেকে আতঙ্কিত? তিনি ডক্টর ইউনূস বলছেন হ্যাঁ আতঙ্কিত। তো এতেই বোঝা যায় ডক্টর ইউনূস সে কিন্তু তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই টেলিফোনে যে ধরনের বার্তাগুলো দিচ্ছে, এতে তার ভিত কেঁপে গেছে। তিনি কিন্তু বারবার বিবিসির সাথে যে সময় এই ধরনের বলেছে তিনি আতঙ্কিত। তখন বুঝতে পারেন আমাদের দেশের অনেক অবুঝ এই রাজনীতিবিদ, তারা কিন্তু জিনিসটা মোটেই বুঝতে পারতেছে না। গতকাল আপনারা দেখেছেন আরেকটি ব্যাপার, যে সে একজন সম্মানী ব্যক্তি বাংলাদেশের, কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি একটা রাজনীতিবিদের মতো আলাপ আলোচনা করেন। উনি বলছে আমার কোনো রাজনীতি খায়েশ নাই, কিন্তু উনি রাজনীতিবিদের মতো সকালে এক কথা বিকালে এক কথা, তিনি স্বার্থের কথা ছাড়া কিছু বলছে না। তার কথার এক কথার সাথে আরেক কথার কোনো মিল হচ্ছে না। আপনারা দেখেছেন উনি বলেছে আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। আমি শুধু আজকের ঘটনা, গতকালকে ঘটনা বলি। আপনারা দেখেছেন পেপার পত্রিকা মিডিয়াতে, শুধু দুটি ঘটনা বলবো। পাবনাতে ইউনূল একটা থানার সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা। এই ইউনূর অফিসের মধ্যে বিএনপি এবং বিএনপির কর্মীরা জামাতের চায়ের নেতাকে এত পিটান পিটিয়েছে যা বলার বাহিরে। অনেক লোক আহত হয়েছে এখানে। বিএনপি আর জামাতে, এই বিএনপির লোকেরা জামাতের লোককে পিটিয়েছে। একটি গেল বাংলাদেশিতে এক আজব ঘটনা ইউনূর চেম্বারে। দ্বিতীয় ঘটনা হলো চট্টগ্রাম সাতকানিয়া। জানেন ওটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জামাতের দুর্গ বললে চলে, যেহেতু চট্টগ্রাম জেলা জামাতের যে সভাপতি যে শাহজাহান সাবেক এমপি, তার বাড়ি ওখানে সাতকানিয়া। ওখানে দুইজনের জামাতের সিনিয়র নেতাকে রাত্রেবেলা পিটিয়ে মেরে ফেলেছে। এই ঘটনা কি এটা কি বাস্তবে বিশ্বাস করা যায়? এরপরেও বলছে আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। আর প্রতিদিন প্রতিক্ষণ বাংলাদেশে এক এক জায়গায় এক এক নারী নির্যাতন, রেপ, মব জাস্টিস, পিটিয়ে মারছে, ডাকাতের কথা বলে, চুরির কথা বলে ডাকাতি হচ্ছে। তারাবির নামাজের সময় গিয়েছে নামাজ পড়তে, এর মধ্যে ডাকাতি হচ্ছে। আর আরেকটি কথা, এই নাবালকদের দিয়ে আপনারা এখন দিনের আলোর মতো স্পষ্ট আপনারা বুঝছেন জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের দল। ওরাই এটার কলকাঠি নেড়ে তাদের দ্বারা করেছে। তারা ওদের যেই এক এক সময় এক এক দাবি নিয়ে আসছে, এই দাবিগুলো কিন্তু তাদের দাবি না। এই দাবিগুলা ডক্টর ইউনূস আসিফ নজরুলকে বলে, আসিফ নজরুল ওই নাবালক এই রাজনীতিবিদদের কানে ঢুকিয়ে দেয়, তখন তারা এক এক সময় এক এক কথা বলে। আপনারা দেখেছেন স্মৃতিসৌধে আজকে তারা গিয়েছে, রায়েরবাগ বুদ্ধিভূমিতে গিয়েছে ফুলের তোড়া দেওয়ার জন্য। স্মৃতিসৌধে যে গিয়েছে কয়জন লোক, বাংলাদেশের একটা ছোট্ট দলও তো এর থেকে বেশি লোক নিয়ে যায়। তারা একটা জাতীয় দল হয়েছে, আগামীতে 300 আসনে নির্বাচন করতে চায়। এই গোটা 200-300 লোক নিয়ে তারা স্মৃতিসৌধে গিয়েছে। ওখানে গিয়ে নাহিদ কি বলছে, তার একটা কথা আমি বলবো, যে দ্বিতীয় রিপাবলিক, সে আমাদেরকে বোকাম, সে মনে করে বাংলাদেশের মানুষ বোকা। এই কথাগুলো কিন্তু তাদেরকে ডক্টর ইউনূসের, তাদের যেই দলের মেইন
এই ইউনূস ওরাই কিন্তু তাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে তোমরা বলবা দ্বিতীয় রিপাবলিক। দ্বিতীয় রিপাবলিক বলতে আমি যতটুকু বুঝি, 71 সালে স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, আমরা আলাদা হয়েছি, এই যুদ্ধটা তারা মানতে চায় না। 71-এর সংবিধান এটাও কিন্তু তারা মানতে চায় না। তাই তারা দ্বিতীয় রিপাবলিক মানে ভারতীয় আগ্রাসনবাদে, যেমন যারা ভারতীয়, আমরা ভারতের ভালো সম্পর্ক, ভারতের সাথে আমরা, ওরা মনে করে ভারতের সাথে যুদ্ধ করে তারা বিজয় হয়েছে। এখন ভারতকে আগে 71-এ পাকিস্তানকে মাইনাস করেছে, পাকিস্তান ওদের আত্মার ভাই, এবং এখন ভারতকে মাইনাস করে তারা নতুন রিপাবলিক গঠন করবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিনও সম্ভব না। এই অবুজ নাবালক রাজনীতিবিদরা তখন তাদের মনোজগতে এই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে উপর থেকে, তারা এইটাই এখন গান গাচ্ছে। জাতীয় নির্বাচন ব্যাপারে তারা বলছে জাতীয় নির্বাচন গণ পরিষদ নির্বাচন, বোকারা, শুধু বাংলাদেশে 5,000 ইউনিয়ন পরিষদ আছে, 300 নির্বাচনী আসন, 5,000 ইউনিয়ন পরিষদ, কমপক্ষে 500 উপজেলা। এই নির্বাচনগুলো একসাথে একদিন, এটা কি সম্ভব? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা হয়? মানে তারা এই ধরনের কথা বলছে। আসল কথা হলো তাদেরকে উপর থেকে বলা হচ্ছে যে তোমরা এভাবে বলবা যেমন নির্বাচন আর 5 বছর না হয়। এই অবস্থার মধ্যে তারা, আপনারা দেখেন, আমি কয়েকটা যে গতকাল দেখেছেন চট্টগ্রাম পতেঙ্গায় একটা পুলিশ, সে ডিউটি করছে, তাকে নিয়ে ফেসবুকে লাইভ দিয়ে তাকে পিটাচ্ছে, মারছে, চোরের মতো তাকে মারছে। কি একটা লজ্জাজনক ব্যাপার। গত ফেব্রুয়ারি মাসে পেপার পত্রিকার হিসাবে 134 জনকে হত্যা হয়েছে, 104টি রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক দলে বিএনপি, জামাত, এবং বিভিন্নভাবে যে মারামারি হয়েছে। এই মারামারি সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এই সরকার এখন তারা নির্বাচন না দেওয়ার জন্য এই নাবালকদেরকে, এই জাতীয় নাগরিক পার্টিদেরকে তারা মাথার মধ্যে এক একটা জিনিস ঢুকাচ্ছে। আর তারা আরেক ঘটনা, যে সার্জিজ আলম রায়বাগ বুদ্ধভূমিতে এক মহিলা, তার ছেলে মারা গেছে না হারানো গেছে, সে বলছে। এখন তো এমন অবস্থা হয়েছে যে আপনারা দেখেছেন কিছুদিন আগে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট, চুরি ডাকাতি করতে গিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্টে সবাই এখন এই জুলাই আন্দোলনে আহত হয়েছে, তারা টাকা যাচ্ছে। এভাবে চুরি করতে, ডাকাতি করতে গিয়ে যারা মারা গেছে তারা, এক মহিলা কান্নাকাটি করছে। সার্জিজ আলম কি বলছে? আজব ঘটনা। সে বলছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। কেমন এই কুলাঙ্গার কি বলছে? বাংলাদেশে তারা কি নিজেদেরকে কি মনে করে? তাই সবাই প্রস্তুত থাকুন, ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে। আর গভীরভাবে আমি অতটুকু বলতে চাই না, তো এতটুকু আপনারা বিশ্বাস রাখেন, যেহেতু তুলসী গাবার্ড ভারতীয় 18টি গোয়েন্দার প্রধান, সে ইসকনের সদস্য, ভারতের মোদির সাথে তার খুব ভালো সম্পর্ক, অবশ্যই আমরা ন্যায় একটা বিচার পাবো। অবশ্যই বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিল, অবশ্যই আগামী নির্বাচনে আমরা নির্বাচন করে অবশ্যই বাংলাদেশের মধ্যে আবার এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আর যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, বিএনপি ক্ষমতা আসবে, হয়তো আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, এর বাইরে কিছু হবে না। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।